কোনা দিয়ে মেরে দিয়েছে, কোনো উত্তর দক্ষিণ নাই এই শটের। কোন দিক দিয়ে মারলো কেউ বলতে পারে না। এবার কিন্তু গোল হচ্ছে, হ্যাঁ এবার গোল হওয়াই চাই। ম্যানুয়েল নয়ার প্রস্তুত, পেরেছেন চমৎকার। 1-0 এগিয়ে গেল জাপান। উভয় দল দুটি করে কিক নিয়েছেন, জাপান নিয়েছে পেরেছে একটি, জার্মানি এখনো 0। জার্মানি তৃতীয় শট নিচ্ছেন, দারুণভাবে ঠেকিয়ে দিয়েছে জাপানের গোলকিপার গোন্ডা। ম্যানুয়েল নয়ার প্রস্তুত, তৃতীয় শট নিবে জাপানের খেলোয়াড়। দারুণ ভাবে শট নিয়েছেন এবং কি হচ্ছে না এসব, দুটো আর খেলো, গোল দাও না। জাপান 2 জার্মানি 0। 3টি শটের পরে খুব সহজেই জালবন্দি করলেন জার্মানির খেলোয়াড়। এবার চতুর্থ শট নিতে এসেছে জাপানের 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ম্যানুয়েল নয়ার প্রস্তুত। একদম গায়ের মধ্যে মারছে যাতে ডাইনে বায়ে সরা না লাগে। বুঝলাম না এখন কি ম্যাচ পাতানো চলছে নাকি। লাস্ট শট ফ্রম জার্মানি এবং গোল, এবং গোল। এই গোলটি যদি করতে পারে জাপান তাহলেই তারা বিজয়ী হবে আজকের এই খেলায়। না শেষ মুহূর্তে ম্যাচ ফিক্সিং এর চেষ্টা করে কোনো লাভ নেই এবং গোল! এই ঐতিহাসিক খেলায় বিজয়ী হয়েছে জাপান। কি শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ আমরা দেখলাম, যেখানটাতে 90 মিনিটের পরে অতিরিক্ত সময়ের খেলা করালো, এরপরে পেনাল্টি শুট আউট হলো। শেষ পেনাল্টিতে বিজয়ী হয়েছে জাপান। তোমরা মন খারাপ করো না, সামনে পারবা। এই শ্বাসরুদ্ধকর ম্যাচের ফাইনাল রেজাল্ট জার্মানি 2 জাপান 3, পেনাল্টি শুট আউট, এবং এই আজকের ম্যাচের বিজয়ী দল জাপান। চলুন আমরা চলে যাই প্রাইজ গিভিং সেরেমনিতে। কি অসাধারণ, দুর্দান্ত এবং শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ আমরা দেখলাম। এ ধরনের ম্যাচে শেষে বলতে হয় যে আজকে বিজয় সম্ভবত কোনো দলের হয়নি, হয়েছে ফুটবলের এবং ই স্পোর্টসের। কি অসাধারণ একটা ম্যাচ আমরা দেখলাম। যা হোক, শেষ পর্যন্ত কোনো না কোনো একটা দলকে বিজয়ী ঘোষণা করতে হবে এবং বিজয়ী দল জাপান। এবং জাপানের দলকে আমি সামনে রাখছি, তাদের যেই প্রাপ্য পুরস্কার আছে সেই পুরস্কারটা নিয়ে যাওয়ার জন্য খায়রুল বাশার।